নিশা গো, তোকে কি আরে রে বাবাজি গো, নিশা গো, তুই কোথায় গেলি? ওইটা আর ভূতটা আবার নাচতেছে রে। এই কারে ডাকছি রে? কাদের আর ডাকবে, এখানে আমরা ছাড়া আর কারা আছে? কিন্তু আমাদের নাম তো গুপি পাকা নয়। থাম, আমি ওকে জিজ্ঞাসা করি। ও কুলে প্রায় তিনি, তুমি আমাদের ডাকতেছো? এসব তো চলে আমাদের ডাকতে, চলে আমাদের ডাকতেছি। আমার নাম সুদীপ। আর আমার নাম সপ্ত। ভূতিরা কোথায় কোথায় তো চোর কেন মারা বলতে পারবি? আমি জানিনি। বলতেছি আপনার গায়ে খুব জোর, কি খান ভূতের রাজা? আপনি জানেন ভূতের রাজা আমরা এখানে কি করতে আসেছি? বললেই হলো আপনি ভূতের রাজা। দেখে তো মনে হচ্ছে পান্তা চোর। তাদের হাঁড়ি থেকে পান্তা চুরি করে খেতে গিয়ে হাঁড়ির কালিটা পুরো মুখে ভর্তি করেছেন। কেমন রাজার পরিচয়? আমিও তো 4-5টা ভাষা জানি। তার মানে কি আমিও রাজা? না না, তুই রাজা ভাবেনি, তুই রাজা ভাবেনি। চুপ কর। আমি আরো প্রমাণ চাই। খুব বকছে, মুখ বন্ধ কর। না ভূত বাবা, আমাকে বর দিতে হবে নি, সপ্তর্ষিকে বর দাও। ও বিয়ে করে সংসার করুক ভালো করে। আমি বর নিয়ে কি করবো? আমাকে একটা সুন্দর ফুটফুটে একটা বউ দাও, যার নামে রিল বানাবো। তুমি আমার উইসপেন করবে? ঠিক আছে, কত বলে দিলে, এবার বরগুলো দাও। আমি তোদের আজ থেকে 200 বছর আগে পাঠাবো। সেখানে তোরা তোদের বন্ধুদের খুঁজে পেয়ে গেলে আবার ফিরে আসবি। এবার তোরা মাথা নিচু কর। আর দেরি করিস না বটে, তোরা যা। আর হ্যাঁ, কাজ সম্পন্ন হলে আমার নাম 3 বার নিবি। হ্যাঁ রে, কোথায় চলে এলাম? চারদিকে জঙ্গল হতে মাটির রাস্তা। তুই বুঝতে পারছিস না? ভূতের রাজা আমাদের বর দিয়েই অতীতে পাঠিয়ে দিয়েছে। এটা পুরোনো দিনের কোন একটা জায়গা। কিন্তু এবার আমরা কি করব? আবার কি করবো? খাবো। খাবো মানে? ভূতের রাজা বর দিল, হাতে হাতে তালি দিলেই খাবার মিলবে। তো সদ্ব্যবহার করবো না? এটা তো আমি ভেবে দেখিনি। তুই কি খাই বললি? আমি তো খাবো চিকেন ললিপপ আর বিরিয়ানি। তুই চুপ কর দিনি, এইখানে তো পাওয়া যাবে নাকি? এখানে পাবি ডাল ভাত খই আর শেষ পাতে দই। আমরা সব খাবো না, ঘরে ডাল ভাত তো সবসময় খাই। তবে আর কি খাওয়া যায়? বড় বড় আম, সাথে কালো জাম, কুমারী ফল। তবে তালি দিস চল।
হাত ধরে নি। হাত দিয়ে দিবি? হ্যাঁ রে, ওরা তো ঠেঙ্গু, পথ চলবো কি করে? আর পথ না চলতে পারলে তাদের খুঁজবো কি করে? ঢের পাগলা, পথ চলতেই হবে না। হাতে হাতে দে, তাই কোথায় যাবি বল খালি। তাহলে দে তালি।